নির্বাচন পদ্ধতির কথা যখন আসছে আমরা দেখছি পিআর পদ্ধতি হঠাৎ করে বেশ আলোচিত একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এইটা নিয়ে আসলে পিআর পদ্ধতি এই মুহূর্তে কেন এতটা প্রাসঙ্গিক বা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? পিআর পদ্ধতিতে হলে আসলে বিএনপি যেমন এটিকে অ্যাপ্রিসিয়েট করছে না, কেন বিএনপির ক্ষতির জায়গাটা কোথায়, বা যারা চাচ্ছে তাদেরই বা লাভের জায়গাটা কোথায়? প্রথম কথা হচ্ছে যে এইটা হঠাৎ করে এসে এটা না, ওই যে স্প্রেডশিটটা দেওয়া হয়েছে, আমি বলছি 166টা প্রশ্ন, তার মধ্যে নির্বাচন কিরকম করে হবে সেখানে এই কথাটা হঠাৎ করে জনপ্রিয়তা পেয়েছে আর জনপ্রিয়তা ধরে একটা একটা করে আলোচিত হচ্ছে। এটা এই ইস্যুটা বর্তমান সময়ে আসছে, এবং বর্তমান সময় যখন আসছে তখন একটা বিতর্ক হয়েছে যে নিচের যে কক্ষ আছে এইটাতে এটা করা যাবে না, কারণ মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, এটা তো লোয়ার হাউসের ওরাই করবে। তো পিআর যদি আপনি করেন তাহলে সিস্টেমের উপরে সমস্ত দেশে এরকম যে পার্টিগুলো তাদের প্রার্থীর একটা লিস্ট দেবে, 1 to say যদি 300 আসন হয় 300 অর্ডার অফ প্রেফারেন্স অনুযায়ী, তারপরে যে পার্সেন্টেজে জিতবে ধরেন 20% সে পাচ্ছে 60টা, তাহলে 1 থেকে 60 পর্যন্ত ওরা এমপি। তো যারা ভোট দিলেন তারা কিন্তু তাদের এলাকার এমপিকে ভোট দিচ্ছেন না। এইটা মানুষ কীভাবে নেবে, অ্যাকসেপ্ট করবে কিনা, এটা একটা বিবেচনা। যে এই জন্যে এখন এটা কি চালু করা যাবে? যেমন ধরেন আমরা, আমার দল নাগরিক ঐক্য, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লোয়ার হাউস এখন এটা করা যাবে না। কিন্তু ভোটের যে অবস্থা আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশে, কোনো পার্টি 2/3 মেজরিটি যদি পায় তাহলে তার কাজ মাঝে মাঝে কনস্টিটিউশন বদলানো, নিজের মতো করে তৈরি করা এবং একভাবে স্বেচ্ছাচারী হয়ে যাওয়া। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অতএব চেক করবার জন্য আপার হাউসে একটা কার্ড লাগবে, সে আপার হাউসে আমরা আবার পিআর বলছি। আমরা বলতে আমি আমাদের কথা বলছি, অন্যান্য কিছু দল আছে তারা লোয়ার হাউসে চায়, আপার হাউসে চায়, আর বিএনপি কোনোটাতেই চায় না। বিএনপির মূল বক্তব্যটা হচ্ছে যে নিচে যেটা আছে সেটারই প্রতিচ্ছবি বা রেপ্লিকা উপরে হাউসে করতে হবে। কিন্তু তাতে লাভটা কী হবে, যেহেতু এর ফলে আর আপার হাউস লোয়ার হাউসের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। শেষ পর্যন্ত কী দাঁড়াবে আমি সেটা বলতে পারি না, কিন্তু এই বিতর্কটা এখন এই জন্যই জমজমাট হয়েছে এবং এখন এটার উপরে কোনো সিদ্ধান্ত করা যায়নি, এখন পর্যন্ত করা যায়নি। জাতীয় সনদের কথাই যদি বলি, নির্বাচন এটি আসলে প্রয়োগটা কিভাবে হবে? জাতীয় সনদ যদি তৈরি হয় জুলাইয়ের মধ্যে হবে বলে মনে হচ্ছে না। তো এখন ওরা তো আবার আলটিমেটাম দিয়েছে, একটা চাপ প্রয়োগ করছে যাতে করা হয়। মানে মাঝে মাঝে এরকম হয় না, আমার মনে হয় যে যেহেতু ওরাই তার নিয়োগকর্তা আর উনি তাদেরকে বিশেষ সুবিধা দিতে চান যাতে তারা পলিটিক্সে ভালো করতে পারে, অতএব ওদের এই সমস্ত কথাবার্তাকে উনিও ফোকাস করতে চান। উনি ওই চ্যাথাম হাউসে গিয়েও বলেছেন এই চার্টারের কথা, লন্ডনে গিয়ে বলেছেন, সব জায়গায় বলছে এটা আমাদের করতে হবে। কি করতে হবে যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে পারি, তার আগে আমাদের সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হতে হবে, আমাদের বিচার ব্যবস্থা দৃশ্যমান অগ্রগতি হতে হবে এবং এই জুলাই সনদের ব্যাপারে অগ্রগতি হতে হবে।